প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আটকে দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মধ্যে আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীদের রয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দাবি আদায় কি বলছেন প্রবাসীরা, জানাবেন। মারফি, আপনি জানেন গত ৭ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ক্ষতিগ্রস্ত যেসব প্রবাসীরা আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের কথা বলেছিলেন। ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু তাদের যে সব দাবি দেওয়া আছে সেগুলো পূরণ না হওয়ায় আজ সকাল ১০টায় ইন্টারকন্টিনেন্টালের এই মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার মুখে আসলে পুলিশের বাধার মুখে পড়েন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। ওনাদের মধ্যে কিন্তু যারা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আসলে প্রবাস জীবন পার করে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সৌদি আরব এবং অন্যান্য দেশ থেকে তাদেরকে যে ফেরত পাঠানো হয়েছে সেসব প্রবাসীরাও এখানে আছেন এবং তারা বলছেন তাদের আর্থিকভাবে তারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এছাড়াও তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হলেও প্রশাসনের রাষ্ট্রের পক্ষ থেকে তারা সাহায্যের হাত পাননি। এই কারণেই কিন্তু তারা আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আসলে এখানে এসে দাঁড়িয়েছেন, কিন্তু পুলিশের বাধার মুখে তারা আটকে যান। এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীরা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। তাদের স্লোগান, যেসব প্রবাসীরা এখানে এসে একত্রতা ঘোষণা করেছে তারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম স্লোগান দিতে আমরা দেখেছি এবং তারা কিন্তু আসলে বলছেন যে তাদের আর্থিকভাবে যেসব ক্ষতি হয়েছে সেসব ক্ষতিপূরণ করা, তাদেরকে একটি স্থায়ী সমাধানের আশা কিন্তু আসলে প্রবাসীরা করছেন এবং যতক্ষণ না প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করতে পারেন ততক্ষণ আসলে এখান থেকে তারা সরবেন না এমনটি বলেছেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন এই ঘোষণা দিয়েই আসলে তারা আন্দোলন করছে। যদিও এখানে আমরা দেখেছি সকাল 10টা থেকেই তারা স্লোগান দিচ্ছে, তারা তাদের দাবি কিন্তু এখন পর্যন্ত তারা আসলে রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার কোনো মহল থেকে তারা কোনো আশ্বাস পাননি। সেই কারণে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এমনটি আসলে জানাচ্ছেন। তো মারফি, ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।